আমরা মুমিন, আমাদেরকে এমন অন্তরটা এমন ভাবে ধ্যান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি আল্লাহর এমন ভাবে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাবা, মনে করবা তুমি আল্লাহকে দেখছো। এটা যদি পয়দা না হয়, মনে করবা তোমারে আল্লাহ দেখছে। সবকিছু দেখেন তিনি কে। ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর প্রবেশ করেছে। সাহাবীরা কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীরের পায়ে হাত দিয়েছে। আলী চিৎকার দিয়ে কান্দে। ওই বলেন, সাহাবীরা রে, আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন আলীর পা থেকে তীর টেনে বের করতে হবে। জোরে বলেন, আলী যখন কার ভিতরে থাকবে? নামাজের ভিতরে থাকবে, তখন আলীর পা থেকে তীর টেনে বের করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা সকলে নামাজে দাঁড়িয়ে যাও। ওইটা ছিল আসরের নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ার পর আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে দায়িত্ব, সাহাবীরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সিজদায় যাবে, আলীর পা থেকে তোমাদেরকে তীর টেনে বের করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সিজদায় গেলেন, ওই দুই সাহাবী কি করলো? হযরত আলীর পা থেকে এত জোরে তীর টান মেরেছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোশত পর্যন্ত খসে আইছে। সুবহানাল্লাহ। কিন্তু আলীর মুহূর্তের মধ্যে টের পান নাই। আল্লাহ রাসূল নামাজ শেষ করে বলেন, আলী। আলী বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন, আলী, তোমার পা থেকে যখন তীর টেনে বের করা হয়েছে, তুমি কিছুই বুঝতে পারো নাই। আমি রাসূল জানতে চাই, আলী তুমি ছিলা কোথায়? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার ভিতরে ছিলাম। আল্লাহু আকবার। মসজিদে নববী যত সাহাবী ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আমাদের সঙ্গে মসজিদে নববীতে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল, আলী, তোমার সমস্ত সাথী ভাইরা সাক্ষী দিচ্ছে তুমি মসজিদে নববীতে নামাজ পড়েছো। আর আলী, তুমি বলো তুমি কাবার ভিতরে ছিলে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়ছিলাম। যখন আমি নামাজের সিজদায় দাঁড়িয়ে গেলাম, যেখানে আমি সিজদা দেব, আমি দেখতে পাই যে জায়গায় সিজদা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্রের শিকার করেছিল, এই দেশকে যারা ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের মাধ্যমে তাদের সমস্ত চক্রান্ত কলা কৌশল আল্লাহ জেদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, আজকের সিরাজগঞ্জে মুসলমান শুনে নেন, রেকর্ড করে নেন, এটা শাহজালালের জমিন। এই জমিনের শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাই কোরআনের বিধান নিয়ে এসেছিলেন। এই কোরআন চলবে, পৃথিবীর অন্য কোনো মতাদর্শ চলবে না। কতক্ষণ ঠিক না ব্যাটি? কারণ বাংলার জনগণ বুঝে গেছে যে কোরআন ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সব কিছু ধোঁকা দেয়। কথা বলেন, একমাত্র কোরআন কিন্তু আমাদেরকে ধোঁকা দেয় না। এই বাংলাদেশের মানুষকে উল্টা পাল্টা বুঝে লাভ নাই। কারণ এই দেশের যুবকরা ইসলাম প্রেমিক হয়েছে, কোরআন প্রেমিক হয়েছে। এই কোরআন প্রেমিকদের যদি খেপানো যায়, টিস্যু যেমন স্রোতের মধ্যে রেখে দিলে টিস্যুর যেমন অস্তিত্ব থাকে না, কোরআন প্রেমিকদের যদি বাধা দেওয়া হয়, ইসলামের বেঈমানেরা, দুশমনেরা বাংলার জমিনে থাকতে পারবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, ঠিক কিনা? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলে, বলে দে বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক কিনা?
জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একলা গেলে হবে? আপনাদের সকলে আমরা তো সকলে জাহান্নামে যাই, একজন জান্নাতে, ভালো লাগবে? কারণ জান্নাতে একলাই গেলে হবে না, সকলকেই জান্নাতের সঙ্গে নিয়ে যেতে হবে। কথা বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রসনায়, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সকলে বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে, এই মাহফিল থেকে যেন আমরা আমাদের পরকালের পাথেও যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করে, বলে আমিন। বাংলাদেশের অন্যতম জেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত 26 জমজম বিভাগ ইসলামী মক্তব কবরস্থান ও কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 34তম বিরাট ইসলামী জলসা। বিশেষ করে আমার পূর্বে যিনারা আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু সুন্দর আলোচনা করলেন, আমাদের দ্বিতীয় বক্তা ভাই হযরত মাওলানা মোহাম্মদ রাহিনুল কবির হায়দারপুরি সিরাজগঞ্জ। আল্লাহ পাক যেন আমার বড় ভাইয়ের কণ্ঠকে দারাজ করুক, বলে আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ করে শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করলেন, সুযোগ করলেন। আর একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলেম কথা বলবে, কোরআনের পারমিশন লাগার দরকার আছে? এই কিতাবটা কার? এটা হাত দাও কেন? এটা কি তোমার ক্ষতি করেছে? বুঝতে হবে, বেঈমান ছাড়া, ইহুদির দালাল ছাড়া, ইসলামের দুশমন ছাড়া, বাতিলদের পাঁচটা গোলাম ছাড়া এই কোরআনী মাহফিলকে বাধা দেওয়ার কারো সাহস নেই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত, অর্থ জানেন কে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, বলেন তো কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান একবারে ডিলেট। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ এই কিতাবে কোরআনুল কারীম কাকে পথ প্রদর্শন করে? আল্লাহ বলেন যারা মুত্তাকিন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, এই কোরআনুল কারীম তাদেরকে পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহকে ভয় করেছে, এই জন্য মুত্তাকি হওয়া দরকার, আল্লাহ ভীরু হওয়া দরকার। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আর যদি আমার দেশে আল্লাহকে ভয় করা হতো, তাহলে কোনো মানুষ অন্যায় হবে জনগণের সম্পদ অন্য দেশে পাচার করতে পারতো না। কথা বলেন। আল্লাহর ভয় নাই বিধায় আজকে আমি ক্ষমতার বলে, দাপটের বলে যা ইচ্ছা তাই করতেছি। আল্লাহর ভয় নাই বিধায় আমি নিজের ক্ষমতার জন্য আমি কাউকে সম্মান দিচ্ছি না। যদি আল্লাহর ভয় থাকতো, আজ বলেন তো টেন্ডারবাজি করতে পারতো? আল্লাহর ভয় থাকলে সুদ খাওয়া যাবে?
সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যে জিনিসের হিসাব হবে সেটা হচ্ছে তার নামাজের। জোরে বলেন কিসের? আল্লাহ রসুল বলেছেন ওয়া ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি এই নামাজকে পরিপূর্ণরূপে আদায় করলো সে সফল কাম মুক্তিপ্রাপ্ত হলো। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজকে পরিপূর্ণভাবে আদায় করলো না, এই নামাজকে যে ব্যক্তি সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করলো না, আল্লাহ রসুল বলেছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে যেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের ঈমানকে পরিতৃপ্ত করতে হলে সর্বপ্রথম আল্লাহ আমাদের কিয়ামতের ময়দানে আমাদের নামাজের হিসাব নেবে। জোরে বলেন কিসের? আজ আমরা নামাজ পড়ি না, আমরা এমন মুসল্লি, আল্লাহ পাক আমাদের কথা কোরআনে বলে দিচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস যারা এই নামাজটা অলস ভাবে আদায় করে। আর এই নামাজটা পড়ে মানুষ দেখানোর জন্য। জোরে বলেন কিসে দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। অলস বোঝেন তো, এক ওয়াক্ত পড়েতে 5 ওয়াক্ত পড়ে না, জোহর পড়ে তো আসর পড়ে না, ফজর তো খবরই নাই। কথা বলেন। আল্লাহ রাসূলের জামাতের দিকে লক্ষ্য করেন। বিশ্ব নবীর সময় সাহাবীদের মসজিদ ছিল কাঁচা। মসজিদ কি ছিল? কিন্তু সাহাবীদের ঈমানটা ছিল পাকা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সময় সাহাবীদের মসজিদ ছিল কাঁচা কিন্তু ঈমান ছিল পাকা। কিন্তু আমাদের দেশের যে এমন অবস্থা, আজ মসজিদটাই সবকিছু মসজিদ পাকা কিন্তু ঈমানটা বড় কাঁচা। ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, আমরা এমন একটা কোরআনুল কারীম শুনতে এসেছি। এই কোরআনুল কারীম আপনি কিভাবে নেতা নির্বাচন করবেন, কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, সব কথা কোরআনে দিয়েছেন কে? এই কোরআনে কিন্তু মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল সুন্নাহ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কিভাবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজে যখন বাড়িতে আসতেন, বাড়িতে এসে দেখে রান্না হয় নাই, স্বয়ং আল্লাহ রসুল আমাকে রান্না বান্নার কাজে সহযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। অবশ্যই তোমাদের মধ্যে রাসূলুল্লাহর উত্তম আদর্শ রয়েছে। তুমি কিভাবে ব্যবসা করবা, কিভাবে পরিবার চালাবা, কিভাবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা, কিভাবে সমাজ রাষ্ট্র চালাবা, প্রত্যেকটা কথা কোরআনে আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। কারণ আপনি কিভাবে নেতা নির্বাচন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেক নেতা এবং তাদের কর্মীদেরকে সহ হাজির করা হবে। কার কথা? নেতা সহ কর্মীদেরকে সহ হাজির করা হবে। নেতা সাহেব আসবেন, জীবনে পূব পশ্চিমে একজনের সেজদা দেয় নাই, এরকম নেতা আছে না নাই? জীবনে আল্লাহকে একটা সেজদা দেয় নাই, জীবনে নামাজ পড়ে নাই। আমার সঙ্গে এক নেতার সঙ্গে দেখা, কোন নেতা সাহেব ফজর নামাজ কয় রাকাত? নেতা কয় 6 রাকাত। ফজর নামাজ 6 রাকাত, আচ্ছা। জানাজার সময় কোন দোয়া পড়তে হয়? দোয়া কুনুত পড়তে হয়। জানাজার সময় দোয়া কুনুত করতে হয়। তাই তোর বাপের জানাজায় তুই পড়িস, আব্বা আগেই মারা গিয়েছে। কত বড় বেকুব! ওযু জানে না, কালেমা জানে না, নামাজ জানে না, এরকম নেতা আছে না নাই? কারণ আমরা সেই নেতাকে চাবো যারা কোরআন চায়, ইসলাম চায়, যারা চায়, যারা বলে ক্ষমতায় গেলে কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করবে। সামনের বাংলাদেশ এই সমস্ত নেতাদের দিকে ডাকতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিয়ামতের ময়দানে নেতা সহকর্মীদেরকে ডাকা হবে। নেতা সাহেব আসবেন, মুসাম আছে না নাই?
কথা বলেন, রাগ করতেছে মনে হয় নাকি? হুজুর কোথায় এলো রে, খালি নেতার গল্প। আসলে ভাই আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতা। কথা বলেন। নেতা সাহেব আসবেন, জীবনে পশ্চিম দিকে সাজদা দেয় নাই, জীবনে নামাজ পড়ে নাই, বলে নেতাকে বলা হবে এই নেতা কর্মীদেরকে ডাক দিছিলি কেন? নেতা সাহেব বলে আল্লাহ আমি কর্মীদেরকে শুধু আমি ডাক দিয়েছি, তারা দলে দলে আমার ডাকা সাড়া দিয়েছে। কি দিয়েছে? এখন কর্মীদের বিপদ, নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। কর্মীরা আল্লাহ জাহান্নামে যখন যেতে হবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ওই সমস্ত নেতাদেরকে আমাদেরকে ডাক দেন যারা আমাদেরকে নামাজের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, ওদেরকে পায়ের তলে পিষে আমরা জাহান্নামে যাব। পায়ের তলে পিষে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি ওই কিয়ামতের ময়দানে ওই নেতা কর্মীদেরকে ভুলবে? তার একটাই বাস্তব প্রমাণ, বাংলাদেশের আনিসুল হক আরিফ সালমান রহমান। এ কথা বলেন ভাইয়েরা, আমাদের কোরআনের পথে আসতে হবে। কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন, কারণ কোরআনের পথে যদি আমরা চলি কি হবে? আল্লাহ বলতেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ বলে বান্দা ভয় থাকবে না, চিন্তা নাই, কারণ আমরা যদি মুমিন হই আমাদেরকে বিজয় দান করবে যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ বলে ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বলেন তো আমরা মুমিন হলে আমাদের বিজয় যিনি দান করবেন তিনি কে? আল্লাহ বিজয় দান করবেন। ভালো করে লক্ষ্য করেন, যত জিহাদের কথা বলেন, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, প্রত্যেকটা জিহাদের ময়দানে মুসলমানরা কিন্তু শক্তির বলে বিজয় লাভ করেনি, মুমিনরা বিজয় লাভ করেছে ঈমানের বলে। কথা বলেন, ঈমানের বলে। বদরের জিহাদের ময়দানে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 313 জন। কত সৈন্য সংখ্যা ছিল? এই 300কে আল্লাহ 1300 বানায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ 1300 বানায় দিলেন, মুসলমানের সংখ্যা কম। আল্লাহ 1000 ফেরেশতার মাধ্যমে আল্লাহ বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি বলেছেন আজ বিহার ইব্রাহিম কা ঈমান পয়দা, আগুন হয়ে যাবে খাত সুরত মে গুলিস্তা পয়দা। আজ যদি হয় ইব্রাহিমের মতো ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে ফুলের বাগান। আল্লাহু আকবার। ভাইয়ের আমার যে কথা বলছিলাম, যদি আমরা মুমিন হই তাহলে আমাদের বিজয় দিবেন কে? খয়বরের জিহাদের কথা আমাদের মনে আছে। খয়বরের জিহাদের ইহুদিদের 60টি দুর্গ ছিল, মুসলমানরা 6টি দুর্গ বিজয় লাভ করল। ইহুদিদের সর্বশক্তি যে দুর্গ ছিল সেটা হলো কামুজ দুর্গ। জোরে বলেন কি দুর্গ? এই দুর্গ ছিল মজবুত, শক্তিশালী, কেউ আর এই দুর্গ টপকে যেতে পারে না। আবু বকর ব্যর্থ হলেন, ওমর ব্যর্থ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকাল বেলায় যার হাতে আমি আমার জুলফিকার তরবারি দিব তার মাধ্যমে এই খয়বর বিজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলায় বিশ্বনবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী কাকে দেয় না দেয় এই চিন্তা করতে করতে সারা রাত আমার ঘুম হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে বললেন আলী বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কিন্তু চোখ ওঠা রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ রাসূল বলেন আলী
তোমাকেই তরবারি দিলাম, তোমার মাধ্যমে ওই কামুজ দুর্গটা বিজয় হবে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আলীর যখন চোখে হাত বুলাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আলীর চোখটা কুদরতি ভাবে ভালো করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরে জিহাদের ময়দানে চলে গেলেন। মারহাবা আলী, আমি তোমাকে বড় ভালোবাসি। আলী, তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও? আলী, তোমার সন্তানকে তুমি এতিম করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মারহাব রে, তুই কাকে ভয় দেখাও? তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর কাফেরের পর আল্লাহ আমাকে ভাগ করে দুনিয়াতে পাঠিয়েছে। মারহাব বলে, আলী তুমি আগে আক্রমণ করো। আলী বলেন, না, মুসলমান কাউকে আগে আক্রমণ করতে জানে? 1400 বছর ইতিহাস, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? ওই আগের যুগে পরীক্ষা দেওয়া হতো জঙ্গি কোথায় ট্রেনিং হয়। প্রথম অপশন থাকবে স্কুল, দ্বিতীয় অপশন কলেজ, ইউনিভার্সিটি, চতুর্থ অপশন থাকবে মাদ্রাসা। বলেন তো মানুষ লিখবে কোথায়? মাদ্রাসা। কারণ ব্যাতিলরা বোঝে কোন জায়গায় মানুষকে আটকাতে হবে। কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, মারহাব রে, তুমি আগে আক্রমণ করো। কারণ আমরা মুসলমান, আমরা কাকে আগে আক্রমণ করতে জানি না। আমরা আগে আক্রান্ত হই, তারপর পাল্টা জবাব দেই। কথা বলেন ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু মারহাবা আক্রমণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে ওই আক্রমণটা প্রতিহত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, মারহাব, তুমি আক্রমণ করেছো, আমি প্রতিহত করেছি, এবার আমি আক্রমণ করব, তুমি প্রতিহত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তাকবীর দিয়ে যখন তার অস্ত্র চালেন, মুরাহাবের যখন দেহে আঘাত করলেন, মাথাটা ফাইটা দাঁত বাড়ি হয়ে মুরাহাব নিহত হলেন। আল্লাহু আকবার। ওই জিহাদের ময়দানে আলীর ঢাল ভেঙে গেল। ওই জিহাদের ময়দানে আলীর ঢাল ভেঙে গেল। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার তো ঢাল ভেঙে গেছে, তুমি কি দিয়ে যুদ্ধ করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কামজ দুর্গের যে লৌহ কবরটি ছিল, ওইটা আমি এক হাতের ঢাল হিসেবে ব্যবহার করেছি। আল্লাহু আকবার। আলী বললেন, ওই আলী বল আল্লাহ রাসূল, আলী কেমনে ওই কামজ দুর্গের লৌহ কবরটি আলোক করতে শক্তিবান পুরুষের 19 জন পুরুষ লাগে, এবার তুমি আলী আলোক কর তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত শক্তি দিয়ে যখন আলোক করতে লাগলেন, আলী আর আলোক করতে পারে না। তার সমস্ত শক্তির লোহ কূপতে ঘাম ঝরতেছে। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি নিজের শক্তি দিয়ে করো নাই, তোমার সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তি যোগ হয়েছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, যত নফল নামাজ পড়বেন আল্লাহর কুদরতি হাত যোগ হয়ে যাবে। নফল বেশি বেশি পড়বেন, কুদরতি হাত যোগ হয়ে যাবে। কার? এটা হচ্ছে লাইলাতুল মিরাজের মাস। বিশ্বনবী দুহাত প্রসারিত করে একটা দোয়া পড়তেন। আল্লাহ বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহু আকবার। এই দোয়া পড়ার দরকার আছে না নাই? আমরা তো মাসের নামই জানি না, কিন্তু এখন ইংলিশ মাসের নাম বলতে হয় সঙ্গে সঙ্গে মুখস্থ। এরকম লোক আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, আমাদেরকে সকলকেই কোরআনের পথে আসতে হবে। কোরআনটা আমাদেরকে জানতে হবে। এই কোরআন আপনাকে সব কিছু শিখাবে। আপনি কিভাবে ওযু করবেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, এই কোরআনুল কারীম আর হাদিস আপনাকে সব শিখাবে। কারণ আপনার ওযুতে সর্বপ্রথম কি ধরতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত,
যখন তোমাদের নামাজের দিকে দেখা হয়, তো যখন নামাজ জন্য দাঁড়িয়ে যাবা, তোমরা কি করবা? তোমাদের মুখমণ্ডল ধৌত করবা। সুবহানাল্লাহ। যে মুখমণ্ডল কি করতে হবে? ধৌত করতে, মুখমণ্ডল ভালো করে ধুইতে হবে। ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক, হাতের কোন সময় ধৌত করতে হবে। ওমসাহু বিরুসিকুম, মাথা মাসায় করতে হবে। ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন, পায়ের টাকনু সহ গোড়ালি সময় ধুইতে হবে। কার হুকুম? ভাইরা আমার, এগুলো যদি আমরা না পড়ি আমরা কি জানবো? কারণ পড়তে হবে। আমরা যতই পড়বো ততই জানবো, কারণ না পড়লে কখনো জানা যাবে না। কারণ যতই পড়বেন ততই শিখবেন। কোরআন যতই পড়বেন আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কোরআন পড়লে আপনার ঈমান বাড়িয়ে দিবেন, কারণ এই কোরআনটা মুমিনদের একটা দেহের খোরাক। বলেন না সুবহানাল্লাহ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। কথা বলেন। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলোকে ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। কথা বলেন। এজন্য আমাদের শাহজালালের নির্ভীক সৈনিকে আমাদের এই কোরআনকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এটা নামাজের মাস। আমরা কিভাবে নামাজ পড়ি? আমরা এমন মুসল্লি হয়েছে আল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সেই সমস্ত মুমিনগণ সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। বলেন না সুবহানাল্লাহ। খুশু সহিত নামাজ পড়েন। আর আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে আমরা দরজার দিকে তাকাই। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর ওলি নামাজ পড়ি ফেরের দিকে তাকায়, নামাজ পড়ি মসজিদে ঘড়ির দিকে তাকায়, ঘড়িও ঘরে আর মাথাও ঘরে। কথা বলেন। এই জন্য নামাজ পড়তে হবে আমাদেরকে খুশুর সহিত, কারণ আমরা মুমিন। আমাদেরকে এমন অন্তরটা এমন ভাবে ধ্যান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি আল্লাহর এমন ভাবে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাবা, মনে করবা তুমি আল্লাহকে দেখছো। এটা যদি পয়দা না হয়, মনে করবা তোমারে আল্লাহ দেখছে। সবকিছু দেখেন তিনি কে। ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর প্রবেশ করেছে। সাহাবীরা কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীরের পায়ে হাত দিয়েছে। আলী চিৎকার দিয়ে কান্দে। ওই বলেন সাহাবীরা রে, আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন আলীর পা থেকে তীর টেনে বের করতে হবে। জোরে বলেন, আলী যখন কার ভিতরে থাকবে? নামাজের ভিতরে থাকবে, তখন আলীর পা থেকে তীর টেনে বের করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা সকলে নামাজে দাঁড়িয়ে যাও। ওইটা ছিল আসরের নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ার পর আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে দায়িত্ব, সাহাবীরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সিজদায় যাবে, আলীর পা থেকে তোমাদেরকে তীর টেনে বের করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সিজদায় গেলেন, ওই দুই সাহাবী কি করলো? হযরত আলীর পা থেকে এত জোরে তীর টান মেরেছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোশত বন্ধ খসে আইছে। সুবহানাল্লাহ। কিন্তু আলীর মুহূর্তের মধ্যে টের পান নাই। আল্লাহ রাসূল নামাজ শেষ করে বলেন, আলী। আলী বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন, আলী, তোমার পা থেকে যখন তীর টেনে বের করা হয়েছে তুমি কিছুই বুঝতে পারো নাই। আমি রাসূল জানতে চাই, আলী তুমি ছিলা কোথায়? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার ভিতরে ছিলাম। আল্লাহু আকবার। মসজিদে নববী যত সাহাবী ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আমাদের সঙ্গে মসজিদে নববীতে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল, আলী, তোমার সমস্ত সাথী ভাইরা সাক্ষী দিচ্ছে তুমি মসজিদে নববীতে নামাজ পড়েছো। আর আলী, তুমি বলো তুমি কাবার ভিতরে ছিলে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়ছিলাম।
যখন আমি নামাজের সিজদায় দাঁড়িয়ে গেলাম, যেখানে আমি সিজদা দিব, আমি দেখতে পাই যে জায়গায় সিজদা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নামাজের ভিতরে এত তারা ভাই, মানে জামাত ধরলে মানে পগার পার। কথা বলেন, এক সাহাবী নামাজ পড়ছে না, দাঁড়িয়ে শুনতেছে, এরকম আল্লাহ রাসূল সিরাজগঞ্জে বোধহয় নাই। আল্লাহ রাসূল বলেছেন তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভয় থাকতো। আর নামাজ পড়ার সময় এত কথা, এত চিন্তা আমাদের মাথায়, নামাজ পড়তে পড়তে মুসল্লির রাকাতের কথাও মনে থাকে না। পাশের মুসল্লি জিজ্ঞেস করল, ভাই কয় রাকাত নামাজ পড়েছিস? ভাই ও তুই পড়েছিস, আমি কেমনে জানবো? এরকম আছে না নাই? কারণ এই সালাতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি দেওয়া একটা উপহার। বিশ্বনবী যখন আল্লাহর দরবারে গেলেন, বলে আল্লাহ আমি তো দুনিয়ায় যখন ফিরে যাব, আল্লাহ নামাজ কমাইতে কমাইতে 50 ওয়াক্ত কমাইতে একবারে 5 ওয়াক্ত করেছে। বললেন আল্লাহ রাসূল দুনিয়াতে এসে বললেন, মুসার কথা শুনে তো খুব লস হয়েছে, আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজটা পড়তে পারতো কত সওয়াব পেত। আল্লাহ বললেন, ও হাবিবুল্লাহ চিন্তা করবেন না, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত যদি যত্নবান করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে 50 ওয়াক্ত নামাজের রাকাতের সওয়াব দিব। বলেন না সুবহানাল্লাহ? তার 5 ওয়াক্ত বলে কয় রাকাত সওয়াব দিবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। কে দিবেন? বিশ্বনবী লাইলাতুল মিরাজ থেকে আসলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হচ্ছে আবু জেহেল। নাম কি? এর নাম শুনছেন আপনারা? মূর্খুর পিঠে। বললেন আল্লাহ রাসূল বললেন, মুহাম্মদ তুমি কোথায় গেছিলা? প্রত্যেকদিন তো নতুন নতুন কথা শোনাও, আজ কিছু নতুন নতুন কথা শোনাও। আল্লাহ রাসূল বললেন, আমি এই কিছুক্ষণ আগে আল্লাহর কাছে মেরাজ করে আসলাম, দিদার করলাম, সাক্ষাৎ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবকিছু দেখলাম, এরপর আমি দুনিয়াতে আসলাম। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমি যেভাবে বললা, আমি কি অবিকল এই কথাগুলো মানুষকে বলবো? হ্যাঁ বলো। সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। বলে আবু বকর তুমি কি জানো তোর মুহাম্মাদের মাথা খারাপ হয়েছে? কি মাথা খারাপ হয়েছে? বলে তোমার মুহাম্মদ বলে, তোমার নবী বলে জান্নাতে গেছে, জাহান্নামে গেছে, সিদরাতুল মুনতাহা, সব জায়গায় কি এর অসম্ভব কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূলকে সত্যি কথা বলেছে? হ্যাঁ সত্যি বলেছে। আমার রাসূল সত্যি বলে থাকে, অবশ্যই বিশ্বনবী গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল আবু বকর, তুমি আবু বকর না, তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ? সত্যকে যারা দ্বিধাহীন চিত্তে যারা মেনে নেয়, এরাই হচ্ছে সিদ্দিক। আর এদের যারা সত্যকে যারা মেনে নেবে, তারা আবু বকর সহিত আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে হাসর নাসর করাবে। কিয়ামতের ময়দানে যদি আমরা গরিব হই, তাহলে আমাদের কোনো রক্ষা নাই, কারণ আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতের ময়দানে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। কারণ আমরা দুনিয়াতে জমিনে ধান আবাদ করি, খাই ঘরের মধ্যে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমরা এই দুনিয়াতে নেক আমল করব, এই নেক আমলের ফলগুলো আমরা আখিরাতেই ভোগ করব। এই জন্য ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, আবু জেহেল ইসলামের অনেক বিরোধিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যেন কিভাবে তার দিনকে দূর করা যায়, আবু জেহেল কিন্তু অনেকবার চেষ্টা করেছে। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। বিশ্বনবী কিন্তু হত্যা করতে পারেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে দ্বারাও হত্যা করার প্ল্যান পরিকল্পনা করেছিল। আবু জেহেল কিন্তু সেটাও করতে পারে নাই। আবু জেহেল চিন্তা করলো, যখন সমস্ত কলা কৌশল ব্যর্থ হবে, এখন আমাকে অন্য উপায় ধরতে হবে। আবু জেহেল তখন কি করল? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন। বিচারক বিদেশি মেহমান হাবিব বিন মালিকের কাছে বিচার চেয়েছেন। হাবিব বিন মালিক, আমাদের মক্কায় একজন, তার নাম হলো মুহাম্মদ, সে হলো মিথ্যুক, ধোঁকাবাজ এবং প্রতারক, যে আমাদের বাপ দাদা ধর্মের চুলকানি লাগাইছে, যেটা আমাদের ধর্ম না, আপনার ধর্ম না। আসেন আপনি মক্কায় চলে আসেন, মুহাম্মাদের বিচার করেন, বিচার করে তার একটা বিধি ব্যবস্থা করেন। এই যে আবু জেহেল যা কিছু বললো বিশ্বনবীর বিরুদ্ধে, বলেন তো সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। আমার নবী কি দুশ্চরিত্রহীন ছিল? আমার নবীর এত সুন্দর চরিত্র ছিল। আল্লাহ নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচাইতে উত্তম চরিত্রবান। বলেন না সুবহানাল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক কি না?
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই এ জীবন যাই হোক, যতই বাধা আসুক বিপত্তি আসুক রাসূলের পথে আমরা ছাড়বো। কথা বলেন ছাড়বো? আবু জেহেল কি করল? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করল। বিদেশি মেহমান বিচারক হাবিব বিন মালিকের কাছে বিচার চেয়ে, হাবিব বিন মালিক আপনি মক্কায় চলে আসুন, নাম তার মোহাম্মদ, সে মিথ্যুক ধোঁকাবাজ এবং প্রতারক, যে আমাদের বাপ দাদা ধর্মে চুনকাই লাগাইছে, যেটা আমাদের ধর্ম না, যেটা আপনার ধর্ম না। বিচারক হাবিব বিন মালিক এই মিথ্যা অভিযোগ শুনে তিনি কি করলেন? 22,000 সৈন্য নিয়ে মক্কায় চলে আসলেন। সৈন্য কত? জোরে বলেন, সৈন্য কত? 22,000 সৈন্য মক্কায় চলে আসলেন। আবু জেহেল কি করল? বিদেশি মেহমান হাবিব বিন মালিকের জন্য 2টা চেয়ার করল। একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে রৌপ্য খচিত চেয়ার। আবু জেহেল মনে মনে চিন্তা করল, আমি বিদেশি মেহমানকে স্বর্ণ খচিত চেয়ারে বসাবো এবং রৌপ্য খচিত চেয়ারে আমি নিজেই বসবো। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জব্দ করবো। নাউজুবিল্লাহ। এবার সম্মান দেওয়ার মালিক কে? মনে করবেন না চেয়ারে বসে চিরকাল থাকবেন, চেয়ার ছেড়ে দেব না। থাপ্পড় মারা যিনি চেয়ার থেকে দূর করতে পারেন তিনি কে? এই যে বিশেষ করে আমাদের পাশে রাষ্ট্র ভারত, তিনারা বাংলাদেশে অনেক ষড়যন্ত্র করতেছে। কথা বলেন। তবে ভারত যে ষড়যন্ত্র করেছিল 5 আগস্টের মাধ্যমে, স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে, সমস্ত কলা কৌশল ব্যর্থ। কথা বলেন। আমরা বলতে চাই, চারালের বাচ্চারা, বাংলার মুসলমান যদি খাবে, শাহ উত্তর শুনে যদি খাবে, তোমাদের হিন্দুস্তানের ওই কালো হাত ভেঙে দিবে। কথা বল, ঠিক না ব্যাঠি? তোমরা ভারতেরা তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করো, আমরা মুসলমান শাহজালালের ভূমিকা পালন করব। কারণ আমরা মুসলমান কাউকে ভয় করি না। 14 কোটি মুসলমান যদি গজওয়ার পতাকা যদি হাতে ধারণ করে, 28 কোটি হাত যদি আল্লাহু আকবার তাকবীর দেয়, ভারতের দিল্লির লাল মিনারে, দিল্লির রাজধানী ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। কথা বল, ঠিক না ব্যাটি? কারণ তোমরা যতই চেষ্টা করো না করো, পারবে না। কারণ মুমিনরা ভয় করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন নও মুসলিমরা যখন তাকবীর দিয়েছিলেন, বেঈমানেরা সবাই ভয় পেয়েছে। কথা বলেন, ঠিক না ব্যাটি? কারণ মুসলমান কাউকে ভয় করে? এ কথা বলেন, ভয় করে? ভাই আমার খেয়াল করে শুনবেন, বিদেশি মেহমান 2টা চেয়ার করলেন। একটা হচ্ছে স্বর্ণ খচিত চেয়ার, আর একটা হচ্ছে রৌপ্য খচিত চেয়ার। আবু জেহেল মনে মনে চিন্তা করল, স্বর্ণ খচিত চেয়ারে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসাবো, আর আমি হব রৌপ্য খচিত চেয়ারে বসবো। রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লিল্লাহি তাকবীর। ভাই আমার খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই স্টেজে গেলেন, বিশ্বনবীর চেহারা এত সুন্দর ছিল, বিশ্বনবীর নূর মুবারক ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিকের অন্তরে গেঁথে গেছে। ওস্তাদকে দেখলে যেমন ছাত্র যেমন দাঁড়িয়ে যায়, আমার নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে বিদেশি মেহমান দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। বিদেশি মেহমান, হায় যুবক ওটা করে, যুবক ভাই একে নাকি, ভাই একে নাকি, একে বা 3 জন খায়েন না ভাইরা আমার। ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, সম্মানিত প্রিয় সুধী, বিদেশি মেহমান হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে। বললেন, ভাই এখানে তো কোনো চেয়ার নাই, আপনি মেহেরবানি করে যদি কোনো আপত্তি না করেন, আপনি আমার চেয়ারে বসে যান। আল্লাহু আকবার। বিশ্বনবী তো বসবেন না, কারণ আমার রাসূলের আদব আছে না নাই? আমার রাসূলের আদব আছে। বল না ভাই, বলবো না। বিশ্বনবী কি করা হলো, জোর করে তাকে চেয়ারে বসে দেওয়া হলো। এখন আবু জেহেল তো রূপের চেয়ারে বসে আছে। বলেন তো, বড় চিফ মেহমান থেকে আবু জেহেল কি চেয়ারে বসে?
আবু জেহেল মনে মনে চিন্তা করতেছেন, না আমি বোধহয় হারাম জাদা নিয়ে যাচ্ছি, আমি বিচার করতে নিয়ে আসলাম মোহাম্মদের, এই হারাম জাদা দেখি মোহাম্মদের পক্ষ নেয়, কথা বল, এই পক্ষ নেওয়াচ্ছেন কে? আবু জেহেল চিন্তা করলেন, না ব্যাপারটা তো খুব খারাপ। এবার আবু জেহেল নিজে উঠলেন, হাবিব বিন মালিক, যে আবু জেহেল উঠছে হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে বসতেছে, আল্লাহু আকবার। এবার বিশ্বনবী যখন বসলেন, আবু জেহেল চেয়ারে নাই। এবার আবু জেহেল কি করলেন? মাটিতে বসলেন। মুহাম্মদ, এতদিন খুব ভালো জ্বালাইছিস, তোর জ্বালা তোর আর সহ্য করতে পারি না। এখন আমাদের একটা প্রশ্ন হলো, তোকে আকাশের 4টা দ্বিখণ্ডিত করতে হবে। কি দ্বিখণ্ডিত করতে হবে? তখন বিদেশি মেহমানরা, এই বেকল, মানুষেরা কি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে? একটা প্রশ্নের সাইজ হলো। আবু জেহেল বলতেছেন, না আমি বোধহয় হারাম জাদায় নিয়ে যাচ্ছি। তো বলেন মোহাম্মদ বললেন, এই আবু জেহেল, আমাকে 5 মিনিট সময় দিতে হবে। কয় মিনিট সময় দিতে হবে? না 1 সেকেন্ড সময় পাবি না, কারণ আবু জেহেল আমার নবীকে চিনে কি চিনে না, কারণ 1 সময় দিলে রাসূল এটাও পাবে। আল্লাহু আকবার। আবু জেহেল বলেন, না 1 সেকেন্ড সময় পাবি না। বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলেন, ও মুহাম্মদ, আজকের এখানকার আমি চিফ মেহমান, আমি চিফ মেহমান হিসেবে তোমাকে অনুমতি দিলাম যে আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতটা উত্তোলন করলেন, আল্লাহ বিশ্ব যখন চাঁদটাকে ইশারা করবেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ 2 ভাগ হয়ে গেল। চাঁদ খালি থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, চাঁদ রে তুমি কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমাকে যেন আপনি আসামি করেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কাল কিয়ামতের ময়দানে আপনি যেন কঠিন সময় আমাদেরকে আসামি করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের যখন এই কন্দরনত অবস্থায় দেখলেন, আল্লাহ রাসূল কি করলেন? তার আঙ্গুল ইশারা দ্বারা চাঁদকে তার পূর্বের জায়গায় রেখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই বিদেশি মেহমান যখন, এই অলৌকিক যখন দৃশ্য যখন বিদেশি মেহমানের চোখে যখন ধরা পড়েছে, বিদেশি মেহমান সহ হাবিব বিন মালিক সহ 22,000 সৈন্য কালেমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন মাহফিল বিশাল একটা ভাগ্যের মাহফিল। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ এই কোরআন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। পৃথিবীতে আপনি যত সময় ব্যয় করবেন, আরে যুবক, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি, ভাই ভাই থেকে পালাবে। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আর তুমি চিন্তা করছো গার্লফ্রেন্ড তোমাকে চিনবে? কথা বলেন, চিনবে? এই যুবক, তুমি যে গার্লফ্রেন্ডের জন্য বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছো, যে গার্লফ্রেন্ডের চিন্তা করে তুমি নামাজ কাজা দাও, যে গার্লফ্রেন্ডের চিন্তা করে তুমি অস্থির হও, তোমার তো চিন্তা সে করে না। কথা বলেন। তুমি বাদ দাও, তুমি আল্লাহর দ্বীনের পথে চলে আসো। তুমি গার্লফ্রেন্ডের চিন্তা করতে করতে অবস্থা খারাপ, তুমি এদিকে তোমার দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, আখিরাতে তুমি কোনো হিসাব নাই। এরকম যুবক আছে না? নাই। এর জন্য মা বোন আছে ভাই, হুজুর কথা কয় না আছে, মা বোনদের ওয়াজ করা দরকার, কারণ মায়েরা নাই সরকার। কথা বলেন। মা বোনদের ওয়াজ না করলে বাইরে গাড়াবে, কি হুজুর আসলে গাই মান্য থেকে গাই হুজুর, এর সাথে বেশি আল্লাহু আকবার কর। কারণ মায়েদের টাকার মাধ্যমে তো ইসলাম কবুল হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? মায়েদের টাকার দ্বারাই তো ইসলাম, আল্লাহ ইসলামটাকে উদ্দিন করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা দিয়ে আল্লাহ ইসলামটাকে জয়যুক্ত করেছেন। কথা বলেন। কারণ মায়েরাও কিন্তু দিনের পথে আসে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলামের শাহাদাত বরণ করেছেন। কথা বলেন। আজ যদি মা বোনদের ডাক দেয়, মায়ের বোন ইসলামের জন্য আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, নাইজুল 4টা কাজ করে। কয়টা কাজ? জোরে বলুন, কয়টা কাজ? নাইজুল 4টা কাজ করে, জান্নাতের যে কোনো দলে দলে জান্নাতে প্রবেশ করবে। বলেন না? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ।
যারা বলেন কি? রমজানের রোজা, 2 নম্বর স্বামীর খেদমত, 3 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। অনেক আমার জীবনে যত বয়ান করি, মায়ের বিরুদ্ধে কোনো বয়ান নাই। বয়ান আছে নাকি? কারণ আমরা কিন্তু সকল কিন্তু মায়ের সন্তান। আমরা সকলে কার সন্তান? মায়ের সন্তান। কারণ ইসলাম নারীকে 3 ভাবে সম্মানিত করেছেন। 1 নম্বর হচ্ছে কন্যা হিসাবে, 1 নম্বর কি হিসাবে? 2 নম্বর বোন হিসাবে, 3 নম্বর মা হিসেবে সম্মান করেছেন। কে? মা হিসেবে সম্মান করেছেন। কিন্তু আমার অজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে বোনদের সাইজ করা দরকার আছে না নাই? কারণ বোনেরা যদি বেখাপ্প হয়, ইফতিজিং অপরাধে আমার সব ভাইগুলো জেলখানায় যাবে। কথা বলেন। কিন্তু মায়েদের সর্বপ্রথম একটা উপদেশ হচ্ছে সে পর্দা করতে হবে। কি করতে হবে? আল্লাহ ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তোমরা জাহিলি যুগে নারীদের মতন বেপর্দা হবে, বাইরে বের হয়ো। আজ বলেন তো মার্কেটে কারা? নারীরা। ঘরের জিনিস মার্কেটে আছে না নাই? পার্কে কারা? নারীরা। বাজারে কারা? নারীরা। কথা বলেন। সমাজে কারা? নারীরা। পরিবারের নেতৃত্ব দেয় কে? নারী। নারী যদি নেতৃত্ব না দেয়, পুরুষের কাজই করবে। আবার যান এই কথা শুনে বইয়ের সাথে ঝগড়া করেন না ভাই। ঝগড়া করলে হবে? ওই স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, লাগার পর 3 দিন কেউ কারোর সাথে কথা বলে না। শীতের রাত, এখন স্বামী আমার খড় ফুটায় না, আগুন দেয়, তাপ নেয় না। স্বামী তাপ নিতে নিতে এমন সব লুঙ্গিতে আগুন লেগেছে। কি লেগেছে? এখন বউ দেখতে যে কায়দায় আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর সব শেষ। আর ওর সব শেষ, আমার কি হবে? বউ এখন জানলার ফাঁকতে বলতেছে আমি কারোর সাথে কথা বলি না, কারোর লুঙ্গিতে আগুন লাগলেও বলি না। স্বামী বলছে আর সর্বনাশ, আমার কি হচ্ছে? কারণ মেয়েরা যদি ষড়যন্ত্র করে, ওটা শয়তানের চাইতেও ভয়ঙ্কর। কথা বলে। কারণ মেয়েদের সব জায়গায় ষড়যন্ত্র আছে না নাই? সংসারে শান্তি করতে হলে সর্বপ্রথম আমাদের পরিবার থেকে সালাম নিয়ে আসতে হবে, আর সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কারণ লোকমান আসলাম বলছে, ওয়াইদ ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সূরা আল্লাহ বলে, ওয়াইদ ক্বালা লুকমান, লোকমান যখন উপদেষ্টা ছিল তার সন্তান, হে আমার প্রিয় বৎস। লোকমান সাল্লাম তার ওসিয়ত আগে সর্বপ্রথম তার সন্তান থেকে করলেন। বলেন না সুবহানাল্লাহ। লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াস করলেন হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক মহাঅন্যায়। কথা কোন ঠিক কি না? শিরক করা যাবে? আমরা সন্তানকে উপদেশ দিলেন। আজ আমরা পিতামাতা সন্তানকে উপদেশ দেই না। আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি বাবা বলেন না। আপনার মেয়ে অন্যভাবে পার্কে যাচ্ছে, আপনি বাবা বলেন না। আসলে আপনি বাবার যোগ্য নয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কারণ আপনি একজন বাবা, আপনি সন্তানকে জন্ম দিলে আপনার দায়িত্ব শেষ। ওমর ইবনে খাত্তাবের জামানায় এক লোক তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিল। কি দিল? বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে না, আমার সন্তানকে একটু আপনি বুঝান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই লোকের সন্তানকে ডাকলেন, এই ছেলে, তুমি বলে তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো না। বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বাবার সাথে কেমনে ভালো আচরণ করি? 1 নম্বর, আমার বাবা, খালি বাবারই সব দায়িত্ব, আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের খালি সব দায়িত্ব, বাবার কি দায়িত্ব নাই? 1 নম্বর, আমার বাবা আমার ভালো নাম রাখে নাই। 2 নম্বর, আমার উপযুক্ত মা নির্ধারণ করে নাই। 3 নম্বর, আমাকে কোরআনের ইলম কালাম কিছু শিক্ষা দেয় নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার নাম রেখেছে খুন ফাসা। কি ফাসা? মানে গবরে পোকা, মানে পচা মাথা। কারণ নাম যদি পচা মাথা হয়, ব্রেন কি ভালো হবে? এ কথা বলে। নামে একটা তাসির আছে না? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে পিতা এবং সন্তানের নাম ধরে ডাকা হবে। আল্লাহু আকবার। এজন্য সন্তানের নাম ভালো রাখতে হবে। কি নাম রাখতে হবে? চাচা গেছে ভাতিজার ভাই। কার ভাই গেছে? ভাতিজার ভাই গেছে। যাওয়ার পর ভাতিজা ভাই পরিদর্শন করেছে। এবার চাচা বিদায় হবে। বললেন, বাবা, তোমার সন্তান 2টা ডাক দাও, আমি একটু দেখে যাই। বাচ্চা আসতেছে, বলছেন, এ ব্রাশ ফায়ার, চাচা মারছে দেবো। কখন বোধহয় গুলি করে রে যে গেছে ব্রাশ ফায়ার, চাচা মারছে দেবো। তো বলো, কি খবর বাবা? চাচা দৌড়েন কেন? ব্রাশ ফায়ার, কখন বোধহয় কি গুলি করে নাকি? চাচা ব্রাশ হলে সেম নাম, ফায়ার হলো মেয়ের নাম। বলেন তো নামের বিপদ আছে না নাই? আমিরুল মুমিনিন বললেন, ওমর বললেন, বেটা
সন্তানকে এলেম কালাম শিক্ষা দেওয়া নাই, আর তুমি সন্তানের বিরুদ্ধে মানে রিপোর্ট দিতে এসেছো। এই জন্য আগে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, সব বানাবেন, সর্বপ্রথম সন্তানের মাথায় আগে শিক্ষা দিল কোরআনুল কারীম। কথা বলেন, কোরআন যদি শিক্ষা দেন, কোরআন দিলে সন্তান বুঝে যে পিতার সাথে কেমন ব্যবহার করতে হবে। কিন্তু কোরআন শিক্ষা না দিয়ে যখন সন্তান জন্মগ্রহণ লাভ করে, মায়ের এক নিয়ত, বাবার এক নিয়ত, মা নিয়ত করে সন্তান যখন বড় হবে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, বাবা বলে না তোমার ডিসিশন ভুল, আমার সন্তানকে ডাক্তার বানাবো। কি বানাবো? ডাক্তার বানাবো। কিন্তু একজন কেউ বলে না আমার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিব, আলেম বানাবো। এই কথা কেউ বলে? কারণ সন্তানকে যখন আপনি অকাট্য কুকাট্য শিক্ষা দিবেন, কোরআন যখন মাথা মস্তিষ্কে আপনি ঢোকাবেন না, আপনি সন্তানকে যেটাই শিক্ষা দিবেন এর মুখ থেকে এটাই আসবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই যে সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের মগজটার ভিতর ঢুকাইতে হবে। অনেকে বলে আলেমদের মাথায় কোনো বুদ্ধি নাই, এরকম মুখ আছে না নাই? আলেমদের পাশ্চাত্য শিক্ষা দিতে কি জ্ঞান আছে? আধুনিক জ্ঞান কি বোঝে? সম্রাট আকবরের নাম